আজকের ব্লগে আপনাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে ধনী এবং সবচেয়ে দর্শনীয় মন্দিরগুলির একটি তিরুপতি বালাজি মন্দির। যে মন্দিরে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত ভিড় করেন আর বিশ্বাস যে এখানে আসলে ভগবান স্বয়ং শ্রী বিষ্ণু আশীর্বাদের সরাসরি মিলে। কোয়েম্বাটুর থেকে ট্রেনে তিরুপতি, তারপর পাহাড়ের উপরে তিরুমালা মন্দির দর্শন। এটা শুধু একটি তীর্থযাত্রা নয়, এটি জীবন বদলে দেওয়ার অভিজ্ঞতা। ঈশা যোগা সেন্টারের শান্ত পরিবেশ ছেড়ে বিকেলে 3:55 ট্রেন ধরে রওনা দিলাম তিরুপতির দিকে, যা ট্রেনের ভাড়া নিয়েছিল 1300 টাকা। এক একজনের 325 টাকা করে। আমরা ছিলাম 4 জন। রাত্রি 11:35 পৌঁছালাম তিরুপতি স্টেশনে। রাত্রি হলেও শহর একদম ব্যস্ত, কারণ এখানে 24 ঘন্টায় ভক্তদের যাত্রা চলে। হোটেলে গিয়ে একটু বিশ্রাম নিলাম। আগামী দিন সকালে খুব তাড়াতাড়ি তিরুপতি বালাজির দর্শন করতে হবে। আমাদের হোটেল নিয়েছিল 2000 টাকার মতো। সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম তিরুমালা পাহাড়ের দিকে। এখানে যাওয়ার দুটি পথ, সরকারি বাস অথবা প্রাইভেট গাড়ি। আমরা নিলাম সরকারি বাস, যার ভাড়া লেগেছিল এক একজনের 200 টাকা করে। পাহাড়ের রাস্তাটা একদম মুগ্ধ করার মতো। পাশে বিশাল সবুজ নীল পাহাড়, মেঘ, মন যেন অন্য জগতে চলে যায়। তিরুমালায় পৌঁছে আপনাকে লাগেজ আলাদা করে জমা করে দিতে হবে। মোবাইল ক্যামেরা, মন্দিরের ভিতরে প্রবেশ অনুমতি নেই। মন্দিরের ভিতরে শান্ত ও নিরাপত্তা বজায় রাখতে হয়। তিরুমালা দর্শনের লাইনটা নিজের একটা অভিজ্ঞতা। হাজার হাজার ভক্ত, ভগবানের নামে জয়ধ্বনি, আর সবার চোখে উৎসাহ। ঘন্টার পর ঘন্টা লাইন হলেও ক্লান্তি লাগে না, কারণ মনে থাকে শুধু একটি চিন্তা, আর একটুখানি, আর একটুখানি বালাজির দর্শন এবার পাবো। অবশেষে সেই মুহূর্ত এলো, জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তগুলির মধ্যে একটি। গর্ভগৃহে ঢুকতেই চন্দন, ধূপ আর সঙ্গীত সব মিলিয়ে যেন একটা আলাদাই পরিবেশ। আর যখন চোখে পড়ে সেই বালাজির মূর্তি, পুরো শরীর এক অদ্ভুত শক্তি অনুভব হয়। মহালক্ষ্মীর প্রসাদ, স্বর্ণময় অলংকার আর দেবতার দৃষ্টি, এক মুহূর্তের জন্য মনে হয় সময় থেমে গেছে। দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম তিরুমালার চারপাশে ঘুরে দেখতে। একটা কথা বলে রাখি, যারা তিরুপতি বালাজির দর্শনের কথা ভাবছেন, অবশ্যই অনলাইন থেকে স্লট বুক করে যাবেন, না হলে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকতে হবে। কখন তিরুপতি বালাজির দর্শন হবে ধারণা করতে পারবেন না। যেতে যেতে একটাই কথা মনে হচ্ছিল, এখানে ভগবানের শক্তি সত্যই অনুভব করা যায়। এইভাবেই শেষ হলো আমাদের তিরুপতি ভ্রমণ। এত বড়দিনের শেষে আমরা 7:35 ট্রেনে উঠে পড়লাম মার্কাপুর রোডের দিকে। বালাজি দর্শনের পর এবার অপেক্ষায় সাবেক অন্ধ্রপ্রদেশের আধ্যাত্মিক রত্ন মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ দর্শনের। পরের ব্লগে দেখা হচ্ছে মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গে। ততক্ষণ পর্যন্ত জয় শ্রী বালাজি।